নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম। এই দেখো সকাল সকাল আমি চান ঠান করে একটু, যেহেতু ভারী কাজ তো করতে পারবো না, তো ওই জন্য একটু বর যেহেতু বাজারে গেছে, তো আমি ভাবলাম এই সুযোগে আমি একটুখানি মশলাটা করে রাখি মাংসের। জানো রবিবার আমাদের মাংস হয়, তো তার জন্য আমি পেঁয়াজ, এই যে ছুরি দিয়ে আমি না কাটতে পারি না জানো, তো তাই আমি বলছি, তাতেও আমি ধরে ধরে একটু পেঁয়াজ আদা রসুনগুলো একটুখানি ছাড়ালাম। ছাড়াতে ছাড়াতে ভাবলাম একটুখানি ভিডিও করে রাখি, যাতে তোমাদেরকেও আমি দেখাতে পারি তো যে আমি কি করছি। যাই হোক, আমি এই কাটতে কাটতেই আমার বর আবার চলে এলো। আসার পরে ও মাংস রান্নাও বসিয়ে দিয়েছে। এই দেখো, এই যে ও আমার বর রান্না করছে। তাই আমি বললাম দাও একটু দেখাই তোমাদেরকে, সবাইকে, তোমাদের সাথে সবাইকে মানে শেয়ার করি আর কি। এই দেখো মাংসটাও প্রথমে না ওই তোমার মশলা সেরকম দেয় না, ও তেলের মধ্যে ওই গরম মশলা ফোড়ন দেয়, তার সঙ্গে পেঁয়াজ আদা রসুন দিয়ে মাংসটাকে দিয়ে ভাজা ভাজা মতন করে আগে ওটা দিয়েই কষায়। তো ওইটা দিয়ে একদিকে কষাচ্ছে, দেখো কষাটা মোটামুটি হয়ে এসছে। তারপরে ও বাকি মশলা যেগুলো মেশাতে হয় সেগুলো মেশায়। এটা ওর রেসিপি পুরোপুরি, ওর যেরকম মনে হয় ও সেরকমভাবে রান্না করে। তা যাই হোক, ওই যে এদিকে হচ্ছে। এবার দেখো ও সব যেগুলো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, যে যে মশলা মেশানোর দরকার সেই মশলাগুলোই ও মিশিয়েছে। মশলাগুলো মেশানোর পরে দেখো কালারটা কি সুন্দর এসেছে। আর এদিকে ও মশলা কষাচ্ছে, আর এদিকে ভাত করছে, ভাত বসিয়ে দিয়েছে, একদম পাকা রাঁধুনি হয়ে উঠেছে। আমি পড়ে যাওয়াতে ও এখন ভালো মতন রান্নাটা শিখে গেছে। এই দেখো লাস্টে আমার ফাইনাল ভাত রান্নাও কমপ্লিট। আমার সাথে দেখো এই যে লাল লাল চিকেন কষাই, খুব ঝোল করেনি, চিকেন কষা এটাও রেডি হয়ে গেছে। আর সাথে রয়েছে জানো তো, আমার পূর্ণিমা বৌদি বলে একজন বৌদি আছে, সেই বৌদি আমার ছানার ডালনা পাঠিয়েছে কালকে। তো সেটা আমি খেতে পারিনি কালকে, ওটা আজকে খাবো। বৌদির কাছে আবদার করেছিলাম, বৌদি আমাকে পাঠিয়েছে। তো আজকে আমার দুপুরের লাঞ্চটা শেয়ার করলাম।